এক বছর আগে অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জানিয়েছিল যমুনা টেলিভিশন, যেখানে দেখা যায় অনলাইন জুয়ার কি ভয়াবহ রূপ নিয়েছে সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। কিভাবে দুই উপজেলার এই ছোট্ট অঞ্চলে বেটিংয়ে আসক্ত হয়ে পড়ছে ছেলে বুড়োদের অনেকে, সেখান থেকে জড়িয়ে পড়ছে অবৈধ ক্রিপ্টোকারেন্সির লেনদেনে। এরপর এই ইস্যুতে একের পর এক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। কেননা শহর থেকে গ্রাম সব জায়গায় অনলাইন জুয়ার ছড়াছড়ি, তবে আসক্তির প্রবণতা সবচেয়ে বেশি সীমান্তবর্তী এলাকায়। খেলা শুরু লোভনীয় বিজ্ঞাপন দেখে অথবা পরিচিত জনের মাধ্যমে, যা অল্প দিনে নেশায় পরিণত হয়। অনলাইন জুয়ার সঙ্গে সহজেই জড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব জুয়ার প্রচারণায় কম্পিউটারের দোকানে বা ঘরে বসে কাজ করে স্থানীয় এজেন্টরা। অবৈধ টাকা আয় করে তারা কোটিপতি বনে গেলেও নিঃস্ব হয় জুয়ারিরা। ব্যবসার মূলধন, জায়গাজমি বা বসতবাড়ি বিক্রির টাকায় জুয়া খেলে সর্বশান্ত হয়েছেন অনেকে। মানে ওইভাবে তো নেই না, এর আগে দুইটা মেয়ে কাজ করছিল, বাট তারা ইনভাইট করেছে, তারা তাদের যে $12 তারা খুলছিল $12 দিয়ে। আমি নিজেও এখানে প্রতারিত হয়েছি। আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম্মাও একটা খারাপ কাজ গেলে সকারে অশান্তি, তোমরা বুঝেন না। এখন মানুষের মুখে মুখে অনলাইন জুয়ার খবর। খেলার মাঠ থেকে শুরু করে রাস্তার মোড়, গাছের ছায়া, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি রিক্সা গ্যারেজে বসেও অবাধে চলছে আসর। সামাজিক মাধ্যম, ডেটিং অ্যাপ, স্ট্রিমিং অ্যাপ, এমনকি সরকারি ওয়েবসাইটেও মিলছে জুয়ার বিজ্ঞাপনের লিঙ্ক। এআই দিয়ে বানানো প্রচারণায় ব্যবহার হচ্ছে সেলিব্রিটিদের চেহারা ও কণ্ঠ। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও সংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদে উত্থাপন করছে। এবার নড়েচড়ে বসেছে সরকার। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদের সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। মূলত 150 বছরের পুরনো আইন বাতিল করে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে, যেখানে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং করলেও জেল জরিমানা গুনতে হবে। মোট 24 ধরনের বিষয়কে স্পষ্ট সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধের গভীরতা বুঝে সাজা রাখা হয়েছে 14 ধরনের। জুয়া খেলা এখন আর শুধু পাড়ার মোড়ে বা ক্লাবের আসরে সীমাবদ্ধ নেই। সাধারণ জুয়ার আসর বসানো বা অংশ নেওয়ার অপরাধে হতে পারে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা। আর এই জুয়া যখন অনলাইনে রূপ নেয় তখন শাস্তি আরও কঠোর। অনলাইন বা দূরবর্তী জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 5 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। ক্রীড়াঙ্গনকে কুলুষিত করা, অনলাইন বেটিং, লাইভ বা ক্যাসিনো বেটিংয়ের শাস্তি আরও ভয়ানক। সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানা। এমনকি খেলার মাঠের সততা নষ্ট করলে রেহাই নেই। ম্যাচ ফিক্সিংয়ের জন্য 7 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা এবং সাথে আজীবন বা সাময়িক নিষেধাজ্ঞা মিলতে পারে। আর স্পট ফিক্সিংয়ের অপরাধে রয়েছে 5 বছরের জেল ও 50 লাখ টাকা জরিমানার বিধান। আইন ফাঁকি দিতে ভিপিএন, প্রক্সি বা ক্লাউড ব্যবহার করে জুয়া খেললে পেতে হবে সর্বোচ্চ 7 বছরের জেল এবং 5 কোটি টাকা জরিমানা। একইভাবে ভুয়া সিম বা বায়োমেট্রিক জালিয়াতির শাস্তি 7 বছরের জেল ও 50 লাখ টাকা। আর এই জুয়ার টাকা যদি পাচার হয় কিংবা সংঘবদ্ধ অপরাধের অংশ হয় তবে 10 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকার বিশাল জরিমানা হিসেবে। এমনকি আপনি যদি কোনো জুয়ার অ্যাপ বা সাইটের বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করেন তবে আইন অনুযায়ী আপনার হতে পারে সর্বোচ্চ 3 বছরের জেল এবং 50 লাখ টাকা জরিমানা। নতুন আইনের সব অপরাধ আমলযোগ্য এবং অজামিনযোগ্য। বিচার হবে সরাসরি সাইবার ট্রাইব্যুনাল কিংবা ক্ষেত্র বিশেষে ভ্রাম্যমাণ আদালতে। সন্দেহ হলেই অ্যাকাউন্ট, এমএফএস বা ক্রিপ্টো ওয়ালেট ফ্রিজ করার আদেশ দিতে পারবেন আদালত। নতুন আইনে অপরাধের দায় যেমন ব্যক্তির তেমনই প্রতিষ্ঠানেরও, অর্থাৎ কোনো সংস্থায় অপরাধ ঘটলে তার পরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়ী হবে। সেক্ষেত্রে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের লাইসেন্স। একই অপরাধ বারবার করলে শাস্তি হবে দ্বিগুণ। তবে জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্ট কিন্তু এখনই তৈরি হচ্ছে, যেখানে কার জাতীয় পত্র দিয়ে সিম তোলা বা কার নামে মোবাইল ব্যাংকিং চলছে সব ডেটা থাকবে। তাই আপনার সন্তান, ভাই বোন বা স্বজন স্ক্রিন টাইমের আড়ালে কোনো চোরাবালিতে হারিয়ে যাচ্ছে কিনা নজরে রাখুন এখনই।